আমার নেত্রী, আমার আজকের প্রধানমন্ত্রী, আমার মা শেখ হাসিনা অত্যন্ত টায়ার্ড। শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে একটি শব্দ উচ্চারণ করতে চাই, হযরত শেখ হাসিনা। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার। গত 4টি সংসদের 1.5 দশক সময় জুড়ে এসব ছিল মহান সংসদের সাধারণ দৃশ্য। চলত গান, কবিতা, স্তুতি, তোষণ আর হাসি তামাশা। মন্ত্রী এমপিদের কণ্ঠে থাকত শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ভূয়সী প্রশংসা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে বদলে গেল দৃশ্যপট। ব্যক্তি বন্দনার বদলে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করেছেন এমপি মন্ত্রীরা। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল করিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কামনা করি, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সাধারণ মানুষের প্রত্যাশা, মহান সংসদে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা হবে। স্রষ্টাকে স্মরণ করে বক্তব্য শুরু করবেন সবাই। ব্যক্তির স্তুতি আর আরোপিত প্রশংসার বদলে জনগণের কল্যাণে কথা বলা হবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে সেটা খুব একটা দেখা যায়নি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ মোড় নিয়েছে নতুন দিকে। নানাবিধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যে কার্যকর সংসদের কথা বলা হচ্ছিল গত 18 মাস ধরে, সেটার মহড়া দেখা গেল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে। বিশেষ করে স্পিকার থেকে শুরু করে এমপি মন্ত্রীদের মুখে আল্লাহর প্রতি শুকরিয়ার বার্তা শোনা গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সংসদের প্রথম দিনে বিশেষভাবে নজর কেড়েছে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দীর্ঘ মোনাজাত। আবেগঘন মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন তিনি। মোনাজাত জুড়ে দেশ গঠনে আল্লাহর সাহায্য কামনা করেন। পুরো সংসদ তার সঙ্গে একাত্ম হয়ে ওঠায় অন্যরকম এক আবহ তৈরি হয়। এর আগের সংসদগুলোতে যা কখনোই দেখা যায়নি। আল্লাহ আমাদেরকে সবাই মিলেমিশে দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সংসদ নেতার প্রতি খাস রহমত নাজিল করেন। আল্লাহ যাদের জন্য আজকে সুখ প্রস্তাবনা হয়েছে তাদের প্রতি খাস রহমত নাজিল করেন। তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ। আমাদেরকেও ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে দেশকে ভালোবাসার তৌফিক দান করেন, আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করেন। এবারের সংসদে সবার দৃষ্টি আটকে গেছে স্পিকারের আসনের মাথার উপরে থাকা আরবি ফলকের মধ্যে। সেখানে খোদাই করে বসানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসিনা সরকারের সময় জায়গাটিতে বসানো ছিল শেখ মুজিবুর রহমানের